প্রিয় দেশবাসী, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি চট্টগ্রাম জেলার একটা প্রত্যন্ত এলাকা চানগা থানাধীন। এই জায়গার নাম কি ভাই? নূরনগর হাউজিংয়ের মধ্যে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে মানিকগঞ্জ জেলার অন্তর্গত ঘিওর উপজেলার বাসিন্দা প্রতারক আদম ব্যবসায়ী কাজী শাহজাহান, এই ঘৃণিত প্রকৃতির মানুষটি বিদেশে লোক পাঠানোর নামে ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিনব কৌশল অবলম্বন করেছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যাত্রীদেরকে ঢাকায় ডেকে নিয়ে বিদেশ পাঠানোর কথা বলে হোটেলে রেখে তাদেরকে বিভিন্ন রকম হয়রানির মধ্যে ফেলেছে। এই সকল যাত্রীদের দায়িত্বে থাকা আত্মীয় স্বজনের পরিবারের প্রধান তিনি একজন আদর্শবতী, একজন ধর্মীয় সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ, রুমা বেগম। আমরা সরাসরি এখন রুমা বেগমের নিকট থেকে এই হৃদয় বিদারক এবং করুণ ঘটনার বিবরণ জানতে যাচ্ছি। দুর্নীতি সংবাদ সংস্থার পক্ষ থেকে আমি সাংবাদিক মঞ্জুর আলম রাসেল আমাদের কাছে তাদের লিখিত একটি আবেদনের প্রেক্ষিতে আমরা সচিত্রভিত্তিক প্রতিবেদন করতে চট্টগ্রামে হাজির হয়েছি। এখন আমরা কথা বলতে যাচ্ছি রুমা বেগমের নিকট। আচ্ছা রুমা বেগম, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আচ্ছা, আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা এসেছি, এই যে আপনার আশেপাশে যারা আছে এগুলো কি সব আপনার আত্মীয় স্বজন যারা বিদেশ যাওয়ার জন্য? ওগুলো আমার আত্মীয় স্বজন। আসলে আমি তেমন ভালো নাই, কিন্তু এই কাজী শাহজাহান আমার থেকে ইটালির জন্য 3টা যাত্রী টাকা নিছে 5.5 লক্ষ করে। তারপরে সৌদি আরবের জন্য 4টা, আপনার দুবাইয়ের জন্য 2টা, তারপরে সার্বিয়ার জন্য 2টা। এই টাকাগুলো নেওয়ার পরেও আমাদেরকে ভুয়া ভিসা দিছে। দেওয়ার পরে যখন টাকা নিবে তখন ভিসাগুলো অনলাইনে থাকে, টাকা নেওয়ার পরে ভিসাগুলো অনলাইনে থাকে না। যখন ওর সাথে আমি যোগাযোগ করার জন্য চেষ্টা করি তখন ও আমারে বলে যে আপনাকে কালকে টিকিট দিব, পরশু টিকিট দিবে। বাবু আমাকে, যখন আমি ওকে এক পর্যায়ে বিরক্ত করি, বিরক্তর পরেও আমাকে ভুয়া কতগুলো টিকিট দিয়ে আমার যাত্রীদেরকে আমাকে ঢাকায় নিয়ে যায়। একবার ঢাকা হাজি ক্যাম্পে, এয়ারপোর্টের পাশে হাজি ক্যাম্পে 17টা হোটেল, ওখানে আমি একবার যাই 25 দিন, 26 দিন, 17 দিন এইভাবে আমার যাত্রী নিয়ে আমি হয়রানির শিকার। ওই যাত্রীদের খরচগুলো সব আমি বহন করছি। কিন্তু ওই টাইমে ও আমার ফোনও ধরে নাই, আমাকে কোনো অ্যালাউ করে নাই। আচ্ছা, আপনি সর্বমোট এই কাজী শাহজাহানকে এই যাত্রী বিদেশ যাওয়ার ক্ষেত্রে কত টাকা দিয়েছেন? ওকে আমি প্রথম ভাইয়া আমার থেকে টাকাগুলো নিত বিকাশে আমার থেকে প্রায় 7-8 লাখ টাকা নিছে ও। নেওয়ার পরে একদিন আমার মাথায় সন্দেহ ঢোকে, কিরে ও বিকাশে কেন টাকা নেই। তখন ওনাকে আমি বলি, ভাই আপনার কি অ্যাকাউন্ট নাই? বলছে আছে। তখন বলছে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেন। তখন আমি অ্যাকাউন্টে টাকা, বিকাশ থেকে শুরু করে অ্যাকাউন্টে আমি ওকে 45 লাখ টাকা দিই। তারপরে ওকে এর ভিতরে আমি একবার ঢাকাতে ধরাই র্যাব দিয়ে, ওই ডকুমেন্টও আমার কাছে আসে আসতাম। তো এইভাবে হরানির শিকার হইতে হইতে আমি ওনাকে অনেক যোগাযোগ করছি যে ভাই কান্নাকাটি করছি, আমার টাকাগুলো দিয়ে দেন, আমার যাত্রীরা ফেরা দিচ্ছে। আমি অনেক সময় আত্মহত্যা করার জন্য বাধ্য, আমার সংসারটা লতিক নষ্ট হয়ে গেছে, কিন্তু কেউ এলাহ করে না। লাস্টে আমি না পারতে সাংবাদিকের আশ্রয় নিচ্ছি। সর্বশেষ আপনার সাথে তার কথা হয়েছে কবে? সর্বশেষ বলতে ও আজকে প্রায় 7-8 মাস আমার সাথে কোনো যোগাযোগ করে না। ও ফোন দিলে দিতে 100টা দিলে একটা ধরে বলছে 2 মিনিট পরে দিবে বলে আর দেয় না। এরকম ডেলি ট্রাই করি, কিন্তু প্রতিদিন ট্রাই করার ভিতরে 10টা দিলে একটা ধরে বলতেছে 2 মিনিট পরে ব্যাক করি বলে আর করে না, এতটুকুই। আপনি এই কাজী শাহজাহানের সাথে তার সহযোগী হিসেবে আর 2-1 যারা তার সাথে সবসময় ছিল তাদের নাম জানেন? হ্যাঁ জানি। ওর সাথে যে ওরা যারা একটা গ্রুপ আছে, ওই গ্রুপ একজনের নাম হয়েছে যে আপনার এই মুন্সি। আচ্ছা, তারপরে মুন্সি, ওনার নামটা কি পুরাটা আমি জানি না। মুন্সি, তারপর রফিক ভিসাগুলা বানিয়ে দেয়। রফিক ভিসা টিকিট কাজী শব্দকে বানিয়ে, এগুলো কি সব ভুয়া জাল ভিসা? হ্যাঁ সবগুলো জাল ভিসা, এমনকি টিকিট দেয় যে ওগুলো ভুয়া, ভিসাগুলো ভুয়া। রফিক, নজরুল, মুন্সি, ফয়েজ মুন্সি, ওর নাম বলে ফয়েজ মুন্সি পার্টি করে একটা লোক, এই কাজী শাহজাহান, ওরা এগুলো একটা চক্র, বুঝছেন। আর হয়েছে যে আরেকটা হয়েছে যে কি, ওরা একটা ভাগনা আছে মন্নান, বর্তমান ওই ভাগনাটা শহরের এই প্রতারকের ব্যবসাগুলো করে। আর বনালিতে একটা অফিস আছে জিলানি। ওই লাস্টে আমার 10টা যাত্রীর ভিতরে একটা যাত্রী আমার নিজের দেবর, ওই দেবরটার জন্য আমার সংসার অনেক অশান্তি হচ্ছে। হওয়ার পরে আমি ওর অনেক রিকোয়েস্ট করার পরে এই জিলানি বনালি অফিস, এই জিলানি আমার থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে লাস্টে আমার দেবরটারে পাঠাইছে, কিন্তু কাজ দেয়নি, আকামা দেয়নি। কোন দেশে পাঠাইছে? সৌদি আরব।
সে ওইখানে এখনো অমানবতর এখনো জীবনযাপন আছে, করছে, পালাতন আছে। পলাতক হ্যাঁ, অবস্থায় আছে। পালাতন অবস্থা থেকে আমার ঠেট দিচ্ছে। এমন আমার যাত্রীগুলা কেউ আমার নামে মামলা করছে, কেউ আমার নামে বিভিন্ন, আমি হেরাস্তার মানে শিকার। এখন আমি বাধ্যতামূলক না পাইলে এখন কাজী শাহজাহানের জন্য আমার ব্যবস্থা আমি নিতেছি। আচ্ছা, সাংবাদিকের আপনি মাধ্যমে। এই কাজী শাহজাহানের নিকট থেকে আপনার যে 35 লক্ষ টাকা, এই টাকা উদ্ধারকল্পে সাংবাদিক মহলের সহযোগিতা নিয়ে আইনগত পদক্ষেপে আছেন। হ্যাঁ। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আপনি টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি পর্যন্ত জি, করেছেন। জি, হ্যাঁ। তাহলে কি আপনাকে কি সে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদর্শন ও করে? আমি যখন ঢাকায় যাই ও আমার ফোন রিসিভ করে না, তখন আমি ঢাকায় পারবই। আমার তো এখানে অনেক যাত্রীদের নির্যাতন, হাজব্যান্ডের নির্যাতন, আমার ছেলে আমাকে মা ডাকে না, আমার হাজব্যান্ড আমাকে বউ বলে গ্রহণ করে না। তখন আমি এক পর্যায়ে ঢাকায় যাই। ঢাকায় যাওয়ার পর ও যখন জানতে পারছে আমি ঢাকায়, ও আমার মোবাইলে ঠেট দিচ্ছে, বলছে তোর আমি মাইরা ফেলবো, তোর এই করবো সেই করবো। তখন আমি কি করছি, ঢাকাতে তো আমার কেউ নাই, তখন আমি ওই উত্তরাতে কি টঙ্গী থানা পড়ে নাকি কি জানি না, অতটুকু আমি সঠিক না, পরে ওই থানায় আমি যাই। টঙ্গী যাওয়ার থানায়, পরে- টঙ্গী থানায় আপনি হ্যাঁ, একটা টঙ্গীতে ওই সাধারণ থানাটায় আমি যাই। জিডি করেছেন। যাওয়ার পর ওইখানে আমি কথা বলে আমি একটা ওর জন্য সাধারণ ডায়েরি করে আসি। তারপর আমি আসার পরে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি এটাই। এখন আপনি কি চাচ্ছেন, কিভাবে এটা নিষ্পত্তি আমি আশা চাচ্ছি করেন? ভাই, আমি ওর কাছে আমার যে যাত্রীগুলোর টাকাগুলো নিছে, আমি চাচ্ছি যে আমার টাকাগুলো আমাকে ব্যাকে দেওক। আমার কোনো যাত্রী ও পাঠাতে পারবেও না, এতদিনই পাঠানে, 1 বছর উপর হয়েছে পাঠায়নি, এখন আর ও পাঠাতে পারবে না। আমি চাচ্ছি আমার টাকাগুলো ব্যাক দেওক, আমি আমার যার যার টাকা তাকে বুঝে দিয়ে দিই। আমি একটু বাঁচতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দেশবাসী, আপনারা একজন অসহায় ভুক্তভোগীর কণ্ঠে আবেগ আপ্লুত এবং অশ্রুসিক্ত নয়নে তার যে বেদনাদায়ক কথাগুলো আমরা এতক্ষণ যাবৎ আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা চলে যাব এই বিদেশ যাওয়ার যে যাত্রী যারা রয়েছে, আমাদের পাশে একজন যাত্রী ভাই উপস্থিত আছেন, যার নাম হচ্ছে, ভাই আপনার নাম কি?